এই মুহূর্তে সব্যজিৎ দত্তকে কিন্তু বারবার একেবারে বিকাশ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করছেন। তার একটি ব্যক্তিগত কারণে তিনি এসেছেন, তারই ওয়ার্ড যেহেতু ওটার মধ্যে পড়ে, সেখানে একজনের বেশ কিছু নথি সংক্রান্ত বিষয় তিনি এসেছেন এবং তিনি যখন ভিতরে প্রবেশ করতে যান তাকেই কিন্তু একেবারে বিক্ষোভ দেখানো হয় এবং তার গাড়ির সামনে একেবারে বসে পড়ে গাড়ির মধ্যে থেকে কিন্তু সব্যজিৎ দত্ত যখন বেরোন তাকে হেনস্থা করা হয় বলে এমনটা অভিযোগ। এবং সব্যজিৎ দত্ত তিনি তাদেরকে উদ্দেশ্য করে জানান তিনি তার ওয়ার্ড যেহেতু মধ্যে পড়ে এবং সেই কারণে একটি ব্যক্তিগত কাজ, একজন মানুষেরও তিনি কিন্তু এখানে এসেছেন, কোনো আন্দোলন বা কোনো কিছু ব্যক্তিগত কাজে কিন্তু তিনি সেখানে আসেননি বা আন্দোলন সংক্রান্ত কোনো বিষয় তিনি আসেননি এমনটা উল্লেখ করেন। যদি সব্যজিৎ দত্তকে সেই সময় ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় এবং যেই সময় তিনি হেঁটে ভিতরে ঢোকার প্রবেশের চেষ্টা করে তাকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং পাল্টা সব্যজিৎ দত্ত তিনি কিন্তু তাদের উদ্দেশ্যে দাঁড়িয়ে গিয়ে জানান তিনি কিন্তু একেবারে ব্যক্তিগত কাজে এসেছেন, অর্থাৎ কোন রকম কোনো অন্য সংক্রান্ত কাজ যখন তিনি আসেননি, তাদের আন্দোলন যেহেতু তারা আন্দোলন করতে পারে এবং আদালতের একটি বিষয় কিন্তু এই বিষয় বিচারাধীন বিষয়। যদিও মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি দেখছেন, তিনি কিন্তু এমনটা স্পষ্ট করেছেন যারা চাকরি হারা তাদেরকে উদ্দেশ্য করে এবং তারা তাদের এই দাবি মানতে না, তারা জানে সব্যজিৎ দত্ত তিনি কেন এসেছেন, কেন এখানে তিনি এসেছেন, গন্ডগোল বাঁধানোর উদ্দেশ্য ছিল তার, এমনটা কিন্তু উল্লেখ করে। যদিও সব্যজিৎ দত্ত স্পষ্ট জানায় তিনি কিন্তু কোনো গন্ডগোল বা এই সংক্রান্ত বিষয় আসেননি, তার ওয়ার্ডের মধ্যে শুধু এই বিকাশ ভবন পরে সে তার ব্যক্তিগত কাজে এসেছেন। তারপরেও যখন সব্যজিৎ দত্ত বারবারই পিছনের গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন সেই সময় তাকে কিন্তু বিক্ষোভ, গো ব্যাক স্লোগান এরকম বারবার দিয়ে থাকে এবং তার যে অনুগামী থেকে শুরু করে তারা যখন ছিল সেই সময় তারাও কিন্তু যখন সব্যজিৎ দত্তকে ভিতরে আটকানো হয় তারা ঢোকার চেষ্টা করে। শেষমেশ পুলিশ যখন সব্যজিৎ দত্তকে সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন সব্যজিৎ দত্ত সেই সময় সেখান থেকে সরলেও লক্ষ্য করা যায় আবার যখন ভিতরে ঢোকার প্রবেশের চেষ্টা করেন সেই সময় সব্যজিৎ দত্ত কিন্তু বাধা দেয় এবং সব্যজিৎ দত্ত এখনো বিকাশ ভবন চত্বরে তিনি আছেন, যেহেতু তিনি একটি বিষয়ে নিয়ে কথা বলতে বিকাশ ভবনে এসেছিলেন এবং এখনো পর্যন্ত তার যে সরকারি কাজ সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। এই জন্যই কিন্তু বিকাশ ভবনের বাইরে এই মুহূর্তে অপেক্ষারত সেই বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করবেন, তার সেই কাজে এসছেন সেই কাজ করবেন, তারপরে তিনি কিন্তু বেরোবেন এমনই স্পষ্ট করছে। যদিও চাকরি হারা যারা আন্দোলন করছে তারা কিন্তু একেবারে সব্যজিৎ দত্তকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, তারা বলছে আন্দোলনকে কিন্তু একেবারে কোনোভাবে যাতে গন্ডগোলের সূত্রপাত করে। সঙ্গে থাকো, আমরা একবার শুনবো কি বললেন সব্যসাচী দত্ত। আমি এসছিলাম একটি বাচ্চার মার্কশিট নিয়ে গন্ডগোল হয়েছে, আমি সেটার ব্যাপারে কথা বলতে এসছিলাম। আমি ওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছিলাম, পুলিশ বললো এখানে একটা বিক্ষোভ চলছে আপনি যাবেন না। বললাম ঠিক আছে যাবো না, আমি বেরিয়ে চলে যাচ্ছি। আমার গাড়ির সামনে এসে বিক্ষোভকারীরা শুয়ে পড়েছে, আমি বললাম শুয়ে পড়ুন ভাই, আমি বসে আছি। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? ব্যক্তিগত কাজে এসেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, তখনই তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন, গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন সব্যসাচী দত্ত। ঢুকতে পারেননি তিনি বিকাশ ভবনে, তার যে কাজে তিনি এসেছিলেন সেই কাজ না করে তিনি যাবেন না এরকমই বলছেন। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সুদীপ্ত। সব্যসাচী দত্ত আজ ঢুকতে পারলেন না, এখন কি পরিস্থিতি, কি বলছেন চাকরিহারারা? শিক্ষামন্ত্রী কি কোনোভাবে তাদের সঙ্গে দেখা করবেন, এরকম কি কোনো খবর আছে? দেখো আমি এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন কিনা সেই মতো কোনো খবর এখনো নেই। ঠিক 1:22 নাগাদ বিকাশ ভবনের একেবারে পিছনের গেট, 3 নম্বর গেট, এই গেট কিন্তু খুলে দেওয়া হয়। ঠিক তখন বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেখানে কারা ছিলেন? যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের 4 জেলার সদস্য। তারা বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং পশ্চিম বর্ধমানের যারা সদস্য যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে তারা। সুদীপ্ত, আরো একটা বিষয় জানতে চাইবো, সব্যসাচী দত্ত এখন কোথায় আছেন, কি পরিস্থিতি? দেখো, যেমন আমার প্রতিনিধি অনুপ যেমন বললেন যে সব্যসাচী দত্ত তিনি তার ব্যক্তিগত সেই মতো তিনি যখন প্রবেশ করছিলেন ঠিক তখন একেবারে চাকরিহারা শিক্ষিকারা তার সামনের সারিতে তারা মানববন্ধন করে দাঁড়ান এবং তাকে ঢুকতে দেওয়া হবে না এমনটা তার দাবি করেন। পরবর্তী ক্ষেত্রে পুলিশের সহায়তা নিয়ে তিনি যখন বিকাশ ভবনে ঢুকতে যান তখনও কিন্তু পুলিশের একজন আধিকারিক তাকে বলেন যে এখানে কোনোভাবে আপনি আজ ঢুকতে পারবেন না, কারণ আজকে একটি কর্মসূচি চলছে এবং এই আইন মোতাবেক আপনি কিন্তু সেখানে প্রবেশ করতে পারবেন না। এবং এই কথা বলার পর সব্যসাচী দত্ত অর্থাৎ তৃণমূল নেতা তিনি যেমন তার ব্যক্তিগত কাজে এসেছিলেন সেই কাজ নিয়ে ফিরে যান। সাংবাদিকদের প্রশ্ন, তাকে যখন প্রশ্ন করা হয় যে এই মতো অবস্থায় যে কোনো ব্যক্তিরই কোনো প্রয়োজন থাকতে পারে বিকাশ ভবনে, তাহলে কি সেই কাজ হবে না? তখন তিনি বলেন যে যা পরিস্থিতি চলছে তাহলে পরে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে এবং সেই ভোগান্তি নিয়ে তাকে কিন্তু বিকাশ ভবন চত্বর থেকে ফিরে যেতে হয়। তিনি ফিরে যান, অর্থাৎ সব্যসাচী দত্ত ঠিক 2:05 নাগাদ, আরো একবার বলছি সব্যসাচী দত্ত ঠিক 2:05 নাগাদ বিকাশ ভবন ছেড়ে বেরিয়ে যান।
সব্যসাচী দত্ত তৃণমূল নেতা, তিনি এসেছিলেন ব্যক্তিগত কাজে, কিন্তু তিনি ঢুকতে পারলেন না। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে যান বিক্ষোভকারীরা, তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। অবশেষে দুপুর 2টো নাগাদ ফিরে যান সব্যসাচী দত্ত। কে যোগ্য কে অযোগ্য এটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বিচার করবে, এটা আমি বিচার করব না। রাজ্য সরকার রিভিউ পিটিশনও দিয়েছে। ওনারা আমায় দেখে ভেবেছেন হয়তো আমায় বললে ওনাদের কিছু কাজ হবে, কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়ে এখানে পেশেন্ট যেতে পারছে না, এগুলো কি ক্ষোভ? যেমনি চার পায়া তার তেমনি মুগুর। এখন একটাও লোক নেই, দেখুন ডাকুন। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় চাকরিহারাদের। তাদের দাবি তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তারা আর পরীক্ষায় বসতে নারাজ। রীতিমতো গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালাতে থাকেন। মূল গেট বিকাশ ভবনের, সেই মূল গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকেন চাকরিহারারা। বিক্ষোভ স্লোগান দিতে থাকেন। এবং এখন ঠিক কি পরিস্থিতি আমরা জানবো। অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিজিৎ, অভিজিৎ এখন ঠিক কি পরিস্থিতি? আমরা যোগাযোগের চেষ্টা করব এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিকাশ ভবন চত্বরে চাকরিহারাদের বিক্ষোভ। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 2016 সালের প্যানেলের সবাই, অর্থাৎ প্রায় 25,000 প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী তারা চাকরি হারা এবং তারাই আজ বিক্ষোভ দেখাচ্ছেন বিকাশ ভবনে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অভিজিৎ। অভিজিৎ, এখন কি পরিস্থিতি? অত্যন্ত একই রকম পরিস্থিতি মিমি, এবং গোটা বিকাশ ভবনের সমস্ত গেট, বিভিন্ন জায়গাতে যে সীমানা পাঁচিলগুলো রয়েছে সেই সর্বত্র এই বিক্ষোভকারী যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তারা প্রত্যেকে সেখানে অতন্দ্র প্রহরায় বলা যেতে পারে। বিকাশ ভবনে কোনো কর্মীকে, শিক্ষা দপ্তর ছাড়া আরো বিভিন্ন দপ্তর, বিভিন্ন অফিস রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিস রয়েছে, কিন্তু কাউকে এই বিকাশ ভবনের চত্বর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। আরো বহু মানুষ যারা কাজে এসেছেন তারাও এখানে আটকে পড়েছেন। তবে যারা অসুস্থ বা বয়স্ক মানুষ তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যে পরিস্থিতি এখন বিভিন্ন জায়গা থেকে সেখানে আরো যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন গেটগুলোকে আটকে রেখেছেন। এবং সকাল বেলা 11:25 নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয় বিকাশ ভবনের সামনে, এবং 12:15 নাগাদ বিকাশ ভবনের মেইন গেটের ভেতরে ঢুকতে চেয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। এবং তারপর কিছুক্ষণের মধ্যেই মেইন গেট ভেঙে, বিকাশ ভবনের মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারা এই শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে পিছনের গেটেও পুলিশের সঙ্গে বচসা বাঁধে এই শিক্ষক শিক্ষিকাদের। এবং তারপরে গেট টপকে বেলা 1:20 নাগাদ তারা ভেতরে ঢুকে পড়েন। এবং এই মুহূর্তে যা অবস্থা, এবং একইভাবে এখানে বিধাননগর পুলিশ কমিশনার তিনি উপস্থিত হন, তার সঙ্গে দফায় কথা হয়, কিন্তু বারবারই বচসায় জড়িয়ে পড়েন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এবং তারা যেটা বলেন বিকাশ ভবনের ভেতরে যাতে নতুন করে কেউ না ঢুকতে পারেন, কোনো কর্মী বা অন্য কেউ এখানে আসা যাওয়ার জন্য সবাইকে এখানে আটকে দেওয়া হয়। এবং মাঝে মধ্যে বিকাশ ভবনের ভেতরে এখনো গন্ডগোল চলছে, মাঝে মধ্যেই বচসা হচ্ছে। বিভিন্ন জায়গাতে সেখানে শাটার ফেলে দিয়ে কোনো কর্মী যদি বাইরে বেরোতে যান তাকে আটকে দেওয়া হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা বিক্ষোভকারীদের পক্ষ থেকে। সব মিলিয়ে একটা অশান্ত পরিবেশ, এখনো অশান্ত পরিবেশ শান্ত হয়নি। তবে পুলিশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই গোটা বিষয়টাকে হ্যান্ডেল করছে। পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে গোটা বিষয়টা যেন শান্তিপূর্ণভাবে করা হয়। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, মাঝখানে সব্যসাচী দত্ত তাকে এখানে তিনি আসেন, তাকে পেছন দিকের গেটে আটকানো হয়। এবং এখন বিধাননগর মহকুমা হাসপাতাল সেখানে রয়েছেন সব্যসাচী দত্ত। তার দাবি তাকে রেফার করা হয়েছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। তবে যে পরিস্থিতি, এখনো গোটা বিকাশ ভবন চত্বর সম্পূর্ণভাবে দখলে চলে গেছে। নজর থাকবে এদিকে অভিজিৎ।